গোডাউনে চোর ঢুকে কী পরিমাণ ক্ষতি করছে চিন্তা করেন। এরকম প্রতিনিয়ত চোর ঢুকতে থাকে। দেখেন, সেই চোর ঢুকার পরে আমাদের এই যে এইভাবে জিনিসগুলো শেষ করে ফেলছে। তো ক্ষতিটার দেখা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে চোরকে মূলত এই চোরের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় একটাই, যে এই চোর থেকে এই জিনিসটা দূরে রাখতে হবে। তো আমরা চোর ধরার জন্য একটা ব্যবস্থা করেছিলাম, আর সে ব্যবস্থায় চোর ধরা পড়ছে। দেখেন, দুইটা পাশেই একেবারে চোর ধরে চোর কুটি কুটি করে ফেলছে, আর এই চোরটা অবশেষে ধরা পড়েছে। এখন এই চোরের শাস্তি কী হওয়া উচিত আপনারাই বলেন। দেখেন, চোরে বিভিন্ন জায়গায় সেইগুলা ক্ষতি করে। মূলত এই ফোমের সবচাইতে বড় শত্রু হইল এই ইঁদুর। যদি আপনি ইঁদুরের হাত থেকে এই বক্সটাকে রক্ষা করতে পারেন, তাহলে এইগুলা বক্স 2-4 বছরেও কিছু হবে না। মূলত এইটাই আপনার এই বক্সটাকে শেষ করে ফেলে। তবে এই বক্সের উপরে একটা যদি টেপ পেঁচায় দেন, আমি যতটুকু দেখতেছি যে এই টেপের কারণে এই ইঁদুরগুলা কিন্তু বক্সের কাছে আসে না। মূলত একই জায়গায় টেপ মুড়ানো বক্স আছে এবং টেপ ছাড়া বক্স আছে। তো যেই বক্সগুলাতে মূলত টেপ লাগানো নাই, এগুলাই আসলে শেষ করে ফেলছে। তো যাই হোক, আপনাদের কাছে থাকা এরকম ফোমের বক্সকে যদি আপনারা সেভ করতে চান, যদি নষ্ট না করতে চান, তাহলে অবশ্যই ইঁদুরের হাত থেকে দূরে রাখবেন। যদি ইঁদুর থাকে, সেই ইঁদুরকে ধরার ব্যবস্থা করবেন। তাছাড়া আপনার এই ফোমের বক্স কিন্তু শেষ করে ফেলবে।